नमस्कार बंधुरा आमी चंद्रिमा सामनेई आसते चलेছে पयला बैशाख। बंधुरा आमरा सकलेई जानी पयला बैशाख मानेई नतून गन्ध नतून किछु और এই নতুনকেই বরণ করার জন্য সব পুরনোকে ঝকঝকে করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গড়ে তুলি আমরা। আমাদের সকলের বাড়ির একটি অত্যন্ত প্রয়োজনীয় অংশ হলো বাথরুম, আর এই বাথরুমকে পরিষ্কার করা একটা ঝামেলার ও সময় সাপেক্ষ কাজ বলে আমরা মনে করি। তবে ঝামেলা ছাড়াই খুব অল্প সময়ের মধ্যে আমি আমার বাড়ির দুটো বাথরুম কিভাবে পরিষ্কার করি তাই তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে তোমরা দেখলে বাথরুমটার কি অবস্থা হয়েছিল। তাই আমি আজকে এটাকে পুরো ডিপ ক্লিন করব, সামনেই পয়লা বৈশাখ। আর আরেকটা কথা কি বলো তো, যে কোনো জিনিস না যেভাবেই হোক পরিষ্কার করে দিলাম হয় না, একটু ভালোভাবে ডিপ ক্লিন করলে মনেরও শান্তি হয়। দেখো আমি সব জিনিস প্রথমে নামিয়ে নিলাম, তারপরে ঝুলঝাড়া দিয়ে ওপরে সমস্ত ঝুল মানে কোথাও লেগে না থাকে সেই মতো পুরো ঝুলঝাড়াটা দিয়ে ঝুল ঝাড়লাম। এরপরে আমি হারপিক আর ফ্লোর ক্লিনার দুটো দিয়েই আমি কোমরটা পরিষ্কার করলাম, কারণ আমি ডিপ ক্লিন করছি। প্রত্যেক দিন এইভাবে কিন্তু করি না, তো আজকে এইভাবেই করছি যাতে কোথাও ময়লা একটুও না থাকে। এবং পরিষ্কার করার পরও মনে হলো কোথাও খাঁজে একটু ময়লা লেগে আছে, তো সেই জন্য ব্রাশ ব্যবহার করার পরে আমি স্কচ ব্রাইটের ওপরে ফ্লোর ক্লিনার এবং হারপিক দুটোই ভালো করে দিয়ে কোনায় কোনায় যাতে কোথাও ময়লা না থাকে সেইভাবে ডিপ ক্লিন করে নিলাম। করার পর ওয়াশও করে ফেললাম। তোমরা দেখতেই পাচ্ছ কোমরের চারিদিকটা কিভাবে ঝকঝকে হয়ে গেছে। এবার কোমরের পাশে যে ময়লাগুলো জমেছিল ড্রেনের ওখানে, সেইগুলো আমি ভালো করে পরিষ্কার করার জন্য সেম প্রসেসিংয়ে ফ্লোর ক্লিনার এবং হারপিক দুটোই ভালো পরিমাণে দিয়ে একবারে ব্রাশ দিয়ে ঘষে নিলাম। তারপরে স্কচ ব্রাইট দিয়ে এবং ছোট ব্রাশ দিয়ে চারিদিকটা দেয়ালের খাঁজে খাঁজেও যাতে কোথাও ময়লা না থাকে সেই মতো পুরো পরিষ্কার করে নিলাম এবং পুরো জল দিয়ে ভালো করে ক্লিন করে নিলাম। এবারে আমি ট্যাব আর ট্যাবের যে অন্যান্য পোর্শন সেটাও আমি ফ্লোর ক্লিনার এবং হারপিক দিয়ে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে নিলাম। তবে একটা কথা মনে রাখবে, যখন এই কাজগুলো করবে না তখন মানে হারপিক আর ফ্লোর ক্লিনার দিয়ে যখন স্কচ ব্রাইট দিয়ে ঘষবে সাথে সাথে কিন্তু জল দিয়ে এখানটা ক্লিন করে নেবে, মানে বেশি সময় রাখবে না, 5 মিনিটের বেশি তো নয়ই, তাহলে ভেতরের কালো কালারটা বেরিয়ে আসবে। এই ব্যাপারে কিন্তু খুব সতর্ক থাকবে। আমি তাকটাও ভালো করে ক্লিন করে নিলাম, জল দিয়ে পরিষ্কার করে নিলাম। তাকগুলো সেম প্রসেসিংয়ে আমি করে নিলাম এবং যে দরজাটা আছে সেটাও প্রচুর ময়লা হয়েছিল, সেখানেও একই রকম প্রসেসিংয়ে হারপিক এবং ফ্লোর ক্লিনার দুটো একসাথে মিশিয়ে স্কচ ব্রাইট দিয়ে আমি পুরোটা ঘষে নিলাম এবং ফোন শাওয়ার দিয়ে আস্তে আস্তে করে জল দিয়ে করে নিলাম। কিন্তু আমি দেয়ালটা কিন্তু প্লেন লিকুইড সোপ দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। দেখো বন্ধুরা, এরপর আমার পুরোটা ক্লিন হয়ে গেছে। ক্লিন হওয়ার পরে আমার বাথরুমের ঝকঝকেটা শুধু দেখো, খুব কি পরিশ্রম হলো। আসলে দুটো কেমিক্যাল একসাথে আমি মেশানোর জন্য দেখো যে কোনো জিনিসটা ভীষণভাবে ঝকঝকে তকতকে হয়ে উঠেছে। দেয়াল থেকে শুরু করে ট্যাপ থেকে শুরু করে সমস্ত জায়গাটা আমার ভীষণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর এটা তো আমার পরিষ্কার হয়ে গেল। এবার আমি সেকেন্ড বাথরুমের দিকে যাব। তাকগুলো দেখো কীরকম পরিষ্কার হয়ে গেছে এবং ডোরটাও দেখো ওপর থেকে নিচ পর্যন্ত ঝকঝকে হয়ে গেছে। তো সেকেন্ড বাথরুমে আমি চলে এলাম। যথারীতি আমি দেখো তোমাদের ট্যাপগুলো দেখাচ্ছি কতটা নোংরা হয়েছে। তো এরপরে আমি দেখো প্রত্যেকটা ট্যাবের হাতলগুলো, আসলে এগুলোই তো বেশি ইউজ হয় না, প্রত্যেক দিন আমরা এগুলো ধরেই সব কিছু করি। আর দরজা তো তোমরা দেখলে যে কিভাবে এখানে নোংরা জমে গেছে। তো আমি আস্তে আস্তে ফ্লোর ক্লিনার এবং হারপিক দুটোই একসাথে মিশিয়ে কোমরটা আস্তে আস্তে করে পরিষ্কার করে নিলাম ব্রাশ দিয়ে। অনেকেই ঘন্টার পর ঘন্টা ধরে বাথরুম পরিষ্কার করে এবং কাজের শেষে ক্লান্ত হয়ে পড়ে। একদম না, দুটো কেমিক্যাল একসাথে ইউজ করবে, দেখবে খুব সহজেই কাজটা হয়ে যাবে। এটাই আমার টিপস। একটা ময়লা হয়েছে চারিদিকটা তোমরা দেখতেই পেলে, দেখালাম তোমাদেরকে। এবার যথারীতি হারপিক এবং ফ্লোর ক্লিনার দুটো একসাথে মিশিয়ে আমি চারিদিকে মেঝের মধ্যেও দিয়ে দিলাম। আমার কোমরটা পরিষ্কার হয়েছে এবং মেঝের মধ্যে দিয়ে
একবারে ড্রেনের কাছে ভালো করে পরিষ্কার করে নিলাম, কারণ ওই জায়গাটা বেশি করে ময়লা হয়েছে। তারপর জল দিয়ে সাফ করে নিলাম। এবার পুরো ফ্লোরটা আমি একই রকম প্রসেসিংয়ে ফ্লোর ক্লিনার এবং হারপিক দুটো দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নিলাম। নেওয়ার পর জল দিয়ে এটা ক্লিন করে নিলাম। ক্লিন করার পরে এরপরে দেখো তাকগুলো সেম প্রসেসিংয়ে আমি পরিষ্কার করে নিলাম। করার পর হাতলগুলো আর ট্যাবের যে হাতল এবং মুখটা, ফোন শাওয়ার সবগুলোই আমি হারপিক, ফ্লোর ক্লিনার এবং স্কচ ব্রাইট দিয়ে সেই জায়গাগুলো ভালো করে ঘষে নিলাম। আর তাকগুলোও তাই, এবং দেয়ালটা আমি প্লেন লিকুইড সোপ দিয়ে ভালো করে ঘষে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে নিলাম। খুব কি সময় লাগলো? একদমই না। একটু ধৈর্য ধরে দুটো জিনিস দিয়ে করার জন্য জিনিসগুলো ভীষণভাবে পরিষ্কার হয়ে গেল। আর সবসময় চেষ্টা করবে বাথরুমে একটা বা দুটো যে কোনো গাছ রাখতে, বেশ সতেজতা থাকবে তাহলে জায়গাটার মধ্যে। দেখো তোমরা কিভাবে আমি ঝকঝকে পরিষ্কার করে ফেললাম দুটো বাথরুম। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থেকো।